আসসালামু আলাইকুম প্রিয় এজেন্টস অ্যাসোসিয়েটস এবং বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকগণ সহ হজ এজেন্সি ট্রাভেল এজেন্সির মালিকগণ এবং সৌদি আরবে অবস্থিত আমার প্রিয় ব্যবসায়ী সহযোদ্ধা ভাই ও বোনেরা সকলকেই সৌদি আরবের মদিনার পবিত্র মাটি থেকে সালাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, পবিত্র ওমরা হজ পালন শেষে আমরা চলে এলাম মদিনাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মদিনা এখন আমরা মদিনা শরীফ এসে হেরামে জোহরের নামাজ আদায় করলাম। নামাজ পরবর্তী আমরা আল্লাহর রহমতে আমাদের এক ভাই চাঁদপুরের কৃতি সন্তান ভাইয়ের গাইডিং সহযোগিতা নিয়ে আমরা মদিনা জিয়ারায় বের হয়েছি। সাথে রয়েছেন আমাদের রওশন আক্তার রত্না, রওশন ওসমান করতে না, সাথে রয়েছে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের স্ত্রী রয়েছেন। একটু সালাম দেওয়া সবাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক সকলে রয়েছেন। আমরা ইনশাল্লাহ এখন মদিনা জিয়ারায় চলতেছে। আমরা ইসলামিক ঘটনাবহুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সমস্ত ঐতিহ্যবাহী নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা জিয়ারা করতেছি, ঠিক না? আমরা কি দেখলাম ভাই একটু বলবেন সংক্ষেপে? আমরা উহুদ পাহাড়ে গেছি, উহুদ পাহাড়, তারপরে কেবলাতে গিয়েছি আমরা। তারপরে আমরা সাত মসজিদে আসছি, হয়েছে ওখানে মা ফাতেমার বাড়ি রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা মা ফাতেমার বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একজন মানুষ পেয়েছি আমাদের বাংলাদেশের চাঁদপুরের কৃতি সন্তান। খুব ভালো সহযোগিতা করতেছে আমাদেরকে খুব ভালোভাবেই। কোথায় কি ঘটেছিল? নাম নূর নবী ভাইয়ের নাম, মাশাআল্লাহ খুব ভালো নাম, নূর নবী ভাই। নূর নবী ভাইয়ের জন্য সকলের কাছে প্রার্থনা করে দোয়া করবেন। মন আল্লাহ যেন সৌদি আরবে উনি প্রবাসী জীবন কাটাচ্ছেন, পরিবার পরিজন সহ এখানেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন এবং নিজের গাড়ি নিজের দোকানপাট রয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। যাই হোক, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের প্রতিটা মুসলমানকে হেফাজত করেন এবং হেদায়েত নসিব করেন, এবং বাংলাদেশের প্রতিটা মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে পবিত্র মক্কা নগরী মদিনা শরীফ আসার তৌফিক দান করেন, ওমরা হজ এবং বড় হজ পালন করার তৌফিক দান করেন। সেই দোয়া আমাদের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। পাশাপাশি পৃথিবীর সকল মুসলমানের জন্য আমরা দোয়া করি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের মতো এই পাপী নগণ্য বান্দাদের উমরা পালনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন এবং আমাদেরকে পরিপূর্ণতাভাবে হেদায়েত দান করেন। বাকি জীবনটা যেন আমরা দিনের পথে কোরআন সুন্নাহর আলোকে নিজের পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমরা কোরআন সুন্নাহর আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুকরণ করে পরিচালনা করতে পারি, সেই দোয়াটাই করবেন। আমরাও দোয়া করি ইনশাল্লাহ আগামী দিনে আমার বিশ্বাস বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, কারণ যে দেশের 90% মুসলমান আর সেই দেশে আমরা এখন ইহুদি নাস্তিকদের সংবিধান নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করে আসছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস একদিন আল্লাহর আইন কোরআনের বিধান বাংলাদেশও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, যেদিন পরিপূর্ণ মুসলমানদের নেতৃত্বে আসবে বাংলাদেশ। যাই হোক, যারা আছেন তারাও মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা বাস্তবায়ন করতে আসবে ঠিক তারাই পরিপূর্ণ মুসলমান। যাই হোক, এমন একটা দিন হয়তো ইনশাল্লাহ আসবে বাংলাদেশও, সেই দোয়া করি মদিনার পবিত্র মাটি থেকে। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।